আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুশফিকুর রহমান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েডো। আ বিগত কয়েক বছর ধরে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বিভিন্ন রকম টিউটোরিয়াল তৈরি জাভার একটা প্লেলিস্ট আছে, Kotlin এর একটা, Android এর মোটামুটি কয়েকটা আম ভালো কাজ আছে। আমরা এখন চিন্তা করলাম নতুন আঙ্গিকে একটা কিছু করা যায় কিনা? আমরা নরমালি জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ শিখতে থাকি আসলে আ এটা শেষ কোথায় বা কিভাবে কাজ করব ওই জিনিসটা নিয়ে আইডিয়া থাকে না। বিশেষ করে আমাদের মূলধারার প্রজেক্ট গুলা করা হয় না। আমি চিন্তা করলাম Python দিয়ে কেন একটা ভালো প্রজেক্ট প্লেলিস্ট আম আমরা চাইলে হচ্ছে Python দিয়ে আ প্রজেক্ট বেস ভাবে আমরা হচ্ছে Python টা শুধু একটা ল্যাঙ্গুয়েজ আপনি শিখলেন না, পাশাপাশি ল্যাঙ্গুয়েজ শিখার পাশাপাশি একটা প্রজেক্ট হয়ে গেল আপনার। বা প্রজেক্ট শিখার পাশাপাশি আপনার একটা ল্যাঙ্গুয়েজ শিখা হয়ে গেল। এটা নিয়ে আমরা হচ্ছে এই প্লেলিস্টটা সাজাচ্ছি। হাতে কলমে প্রজেক্ট দিয়ে কিভাবে Python শিখতে হয় সেই জিনিসটা আমরা দেখব। যদিও ১ম ২ টা বা ৩ টা টিউটোরিয়াল আমরা হচ্ছে Python এর একদম বেসিক জিনিস দেখব যেটা দিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে প্রজেক্ট গুলা করতে পারব। তো আপনি একদম যে ২০-২৫ টা বা ৪০-৫০ টা টিউটোরিয়াল দেখে দেন শুধু Python শিখবেন, এরকম না। তো আমরা হচ্ছে কিভাবে আরো ইন্টারেস্ট করা যায়, কিভাবে Python এর সাথে আরো বেশি ইনভলভ হওয়া যায় সেই জিনিসটা দেখব। আমরা তো জানি যে Python দিয়ে এখন দুনিয়াতে সব ধরনের কাজ করা যায়। Python দিয়ে মেশিন লার্নিং এর কাজ করা হচ্ছে। Python দিয়ে অ্যাপস তৈরি করা হচ্ছে। Python দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। আরো অনেক ধরনের কাজ করা যায়। ডাটা এনালাইসিস বহুত কাজ করা যায়। আমরা আস্তে ধীরে ওই ধরনের টিউটোরিয়াল গুলো নিয়ে আসবো Python দিয়ে। আমরা Python শিখা যেহেতু শুরু করছি, Python দিয়ে যা করা যায় ইনশাআল্লাহ আমরা সবগুলাই শিখব। তো কথা না বাড়িয়ে আমরা Python এর ১ম ধাপ আজকে দেখব হচ্ছে কিভাবে Python কে ইনস্টল করতে হয়। কিভাবে কোন এডিটর আমরা Python এ কোড করব সেটা ইনস্টল দেন হচ্ছে আমাদের ১ম কোড হ্যালো ওয়ার্ল্ড এই জিনিসটা আমরা হচ্ছে দেখব। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আপনার যেকোনো একটা ব্রাউজারে চলে যাব। যেমন আমি Brave ইউজ করি। আমি Brave ব্রাউজারে এসে আপনি ১ম হচ্ছে আপনার Python লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে ওয়েলকাম টু python.org এই ওয়েবসাইট আপনার python.org এই ওয়েবসাইটটা শো করবে। আপনি ডাউনলোডে ক্লিক করেন। করলে আপনাকে এখানে এই যে পাইথন ডাউনলোড ইনস্টল ম্যানেজার এটাতে না ক্লিক না করে সরাসরি পাইথন এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ডাউনলোড অপশন চলে আসবে। ঠিক আছে? আপনার ডাউনলোড করতে চাইলে করতে পারেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি আর ডাউনলোড করলাম না। আমি জাস্ট ইনস্টলেশন প্রসেসটা চলে যাই। আমার অলরেডি ইনস্টলও করা আছে। জাস্ট আমি হচ্ছে নরমালি আপনাদেরকে কিভাবে ইনস্টল করতে হয় ওই প্রসেসটা বলে দিচ্ছি। এখানে পাইথন এটাতে ক্লিক করব। রান দিব। এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে। সো আমি ধরেন যে মডিফাই ক্লিক করলাম। তো এখানে একটা বে বে ভিন্ন রকম জিনিস দেখাচ্ছে। ঠিক আছে? আমি এখানে ব্যাক করলাম। এখানে আপনি যখন ইনস্টল করবেন আমি জাস্ট বলে দেই, হ্যাঁ? এটা আপনাদের লাগবে। এখানে আপনাদের যখন ইনস্টল করবেন এখানে দেখবেন যে পাথ কি python.exe কে আমরা পাথ এ এড করার একটা অপশন থাকবে। ঠিক আছে? ওই জিনিসটা মাস্ট বি চেক করে দেন আপনি ইনস্টল এ দিয়ে দিবেন। দেখবেন যে অটোমেটিক্যালি আপনার সুন্দরভাবে ইনস্টলেশনটা নিয়ে নিছে, হ্যাঁ? আর কিছু লাগবে না। জাস্ট নেক্সট করবেন দেন লাস্টে ফিনিশ করে দিবেন। এটা হচ্ছে আমাদের পাইথন এর ক্ষেত্রে। দেন নেক্সট যে ধাপটা আমি এটাকে অ্যা মিস করে দিলাম। ঠিক আছে? আমি আর নেক্সট ইনস্টলেশন টা যাচ্ছি না কারণ এটা আপনারা পারবেন আশা করি। এরপর আসি VS কোড ইনস্টলেশন এর ক্ষেত্রে। সো VS কোড এর ক্ষেত্রে আপনি যাবেন হচ্ছে VS কোড লিখে সার্চ করবেন। এখান থেকে এই যে VS কোড এটাতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড অপশনটা ডাউনলোড অটোমেটিক্যালি ডাউনলোড অপশনটা চলে আসবে। তো আপনাকে আর কিছু করতে হবে না। একটু ওয়েট করতে হবে। এই যে ডাউনলোড অপশন আছে। এটাও অলরেডি আমার এখানে ডাউনলোড এবং ইনস্টল করা আছে। তো আমি জাস্ট হচ্ছে এখান থেকে ইনস্টলেশন প্রসেসটাতে চলে যাই। করলাম। এখানে রান দিবেন। এখানে আপনি অ্যাকসেপ্ট করবেন। দেন নেক্সট করবেন। এই যে এই ২ টাকে আপনি চেক মার্ক রাখবেন। এখানে অলরেডি চেক করা আছে যে এড টু পাথ শব্দ যেখানেই দেখবেন সফটওয়্যার ইনস্টলেশন এর সময় এটা চেক করে নিবেন। কারণ হচ্ছে আপনার পাথটা যদি চেক না করেন আপনাকে ম্যানুয়ালি ওই সফটওয়্যারের জন্য পাথটাকে এনভায়রনমেন্টাল যে গ্লোবাল এনভায়রনমেন্ট আছে ওখানে আপনার সেট করতে হয়। তা না হলে আপনার পিসির সব ফোল্ডার থেকে আপনি বা সব জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। তো পাথটাকে আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার কি হবে? মানে
পাথটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। আপনি যেকোনো জায়গা থেকে এই সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে। ঠিক আছে? সো আমি আর কিছু করলাম না, ক্যানসেল করে দিলাম। তো এটার পরে আমার ১ম কাজ হচ্ছে আমি সিএমডি টা ওপেন করে পাইথন আমার ইনস্টল হইছে কিনা এটা চেক করা। তো সিএমডি লিখে সার্চ করেন। এই যে কমান্ড প্রম্পট যেটা এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আমাদের লিখতে হবে পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন। এটা লিখলে হচ্ছে আমাদের এই যে পাইথন ইনস্টল যদি হয়ে থাকে পাইথনের ভার্সনটা দেখাবে। আর যেহেতু পাইথন ইনস্টল হইছে সো পাইথনের ভার্সনটা দেখাচ্ছে। তো নেক্সট ধাপ হচ্ছে আমাদের VS কোডটা ওপেন করে আমরা দেখব যে ওখানে আমরা কিভাবে কাজ করব। তো আমি VS কোডটা ওপেন করলাম। ফোল্ডার সিলেক্ট করা আছে। তারপর আমি আবার দেখাই দিচ্ছি কিভাবে সিলেক্ট করতে হয়। আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেন ফোল্ডারে যাবেন। যাওয়ার পর আপনার পছন্দসই যেই জায়গায় রাখতে চান আপনি ওই জায়গায় ঢুকবেন। আপনি এখান থেকে যেকোনো একটা ফোল্ডার সিলেক্ট করে জাস্ট হচ্ছে ধরেন কোড টিউটোরিয়াল 1 সিলেক্ট করে আমি সিলেক্ট ফোল্ডার দিলাম। আমার ফোল্ডার কি হইল? সিলেক্ট হয়ে গেল। তো আমি আমার ১ম ফাইলটা এখন ক্রিয়েট করব। এটার নাম দিলাম হচ্ছে hello.py যে py.py এই জিনিসটা কেন দিলাম? এর আগে আচ্ছা এটা আগে দিলাম। এই পাইটা দিলাম হচ্ছে এটা হচ্ছে পাই হচ্ছে পাইথনের ফাইল এক্সটেনশন। এটা দিলেই দেখবেন যে একটা পাইথনের লোগোটা আমার এখানে শো করবে। তো কোড লেখার আগে আমার একটা জিনিস মনে রাখতে হবে VS কোডে যখন আসবো, পাইথন নিয়ে কাজ করার ক্ষেত্রে পাইথনের এক্সটেনশনটা আমাকে ডাউনলোড করতে হবে। তো আমি যাবো যে এক্সটেনশন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে লিখব হচ্ছে পাইথন এন্টার দিব। নিচ্ছে ইন্টারনেটের কারণে। এই যে পাইথন এটাতে আমি ক্লিক করে আমার অলরেডি ইনস্টল করা আছে। এটাতে ক্লিক করে অথবা পাইথন এক্সটেনশন প্যাক এটার মধ্যে সব কয়েকটা প্যাকেজ আছে। যে পাইথনটাও ইনক্লুডেড আপনারা দেখতে পাচ্ছি। Django ইনক্লুডেড, এনভায়রনমেন্ট ম্যানেজার ইনক্লুডেড। তো পাইথন এক্সটেনশন প্যাকটা আপনি ইনস্টল করে ফেলবেন। এখানে ডিসেবল এর জায়গায় ইনস্টল শো করবে। তখন আপনি ইনস্টল দিলে দেন IDE টা রিস্টার্ট দিবেন। আপনার কি হয়ে যাবে? ইনস্টল হয়ে যাবে। দেন আপনি পাইথন নিয়ে কাজ করতে পারবেন। তো আমি যে ফাইলটা ক্রিয়েট করছিলাম এখানে আমরা আমাদের এখন ১ম কোডটা লিখব। ১ম কোডটা কি? আমাদের সর্বজনীন যেই ১ম ল্যাঙ্গুয়েজ শেখার সময় যে ১ম কোডটা রান করে সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এই জিনিসটাই হচ্ছে আমরা এখন লিখব। পাইথনে কোনো কিছু একটা কনসোলে প্রিন্ট করতে হইলে আমাকে এখানে লিখতে হয় প্রিন্ট। দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে আমরা এখন কি লিখব? একটা স্ট্রিং লিখব। স্ট্রিং মানে হচ্ছে একটা টেক্সট। ঠিক আছে? সো আমরা একটা ডাবল কোটেশন অথবা সিঙ্গল কোটেশন পাইথনে ২ টাই অ্যাকসেপ্ট করে আমরা লিখব হচ্ছে হ্যালো, ওয়ার্ল্ড। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ১ম পাইথন কোড। এখন আমাদের পাইথন কোড রান হয়ে গেছে। এখন আমাদের স্ক্রিপ্টটাকে রান করতে হবে। রান করার জন্য এই যে আমাদের রান বাটনটা যেটা আছে এই কর্নারে রাইট সাইডে এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে, সাথে এখানে দেখেন যে হ্যালো ওয়ার্ল্ড এই যে লেখাটা আমার এখানে চলে আসছে। প্রিন্ট হয়ে গেছে। তো দেখেন প্রিন্টটা হইছে কিন্তু একটা টার্মিনালে। তাই না? তো আমরা কিন্তু টার্মিনালের মাধ্যমে সরাসরি রান করাইতে পারি। কিভাবে? এটাকে আমরা কেটে দেই। ধরেন এই ২ টাকে আমরা কেটে দেই, ডিলিট করে দেই। এখান থেকে এই যে টার্মিনাল, এই টার্মিনাল থেকে নিউ টার্মিনাল এটাকে ওপেন করব। টার্মিনাল ওপেন করার নতুন টার্মিনাল ওপেন করার যে সিস্টেম আমরা শর্টকাটও আছে কন্ট্রোল শিফট ব্যাকটিক। ব্যাকটিকটা হচ্ছে ওই যে একদম টপ লেফট কর্নারে যে এসকেপ বাটনটা আছে ওটার নিচে যে ব্যাকটিক আছে ওইটা। কন্ট্রোল শিফট ব্যাকটিক একসাথে ক্লিক করলে দেখেন কন্ট্রোল শিফট ব্যাকটিক দিলে আমার এখানে আরেকটা ওপেন হচ্ছে। ঠিক আছে? আপনি যদি শুধু কন্ট্রোল ব্যাকটিক দেন তাহলে আপনার এক্সিস্টিং যে জিনিসটা আপনি ধরুন কেটে দিলেন। কন্ট্রোল ব্যাকটিক দেন, এই যে এক্সিস্টিং টা ওপেন হচ্ছে। ঠিক আছে? আর যদি কন্ট্রোল শিফট ব্যাকটিক দেন নতুনটা ওপেন হবে। তো আমার এখানে সিএমডি দেখাচ্ছে, আপনাদের এখানে PowerShell দেখাইতে পারে। কারণ আমি এখানে সেট করে নিছি। আপনারাও সিএমডিটাই সেট করে নিবেন। সিলেক্ট এই যে ডিফল্ট প্রোফাইল এই যে এখানে প্লাস আইকনের সাথে এই অ্যারোটাতে ক্লিক করবেন। সিলেক্ট ডিফল্ট প্রোফাইল থেকে এখান থেকে সিএমডিটা চেক করে দিবেন। দেন এখন থেকে আপনি যতটাই নেন না কেন সিএমডি ওপেন হবে। তো আমরা দেখব PowerShell এর মাধ্যমে সরি আ টার্মিনালের মাধ্যমে কিভাবে আমরা রান করব সিএমডিতে। এখানে আমরা লিখব হচ্ছে পাইথন স্পেস দেন অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কোন ফোল্ডারে আছেন। আমার ফোল্ডারটা এই যে দেখেন আমি টিউটোরিয়াল 1 এ ফোল্ডারে
তো আমার লাস্টে কি টিউটোরিয়াল 1 এটার ভিতরে আমার ফাইলটা আছে। ফাইলটা যেটাতে থাকবে সেই ফোল্ডারে থাকতে হবে। তো না থাকলে যাইতে হবে। যাওয়ার প্রসেস আমরা দেখব সামনে কিভাবে কি করতে হয়। আপাতত পাইথন স্পেস দেন আপনার ফাইল নেম hello.py এটা লিখলাম, দেন এন্টার দিলাম। দেখেন আমাকে হেলো ওয়ার্ল্ড এই জিনিসটা সুন্দর করে প্রিন্ট করে দিছে। ঠিক আছে? তো আমরা আমাদের ১ম কোড রান করে ফেললাম। যদি আমার সাথে আপনারাও করে থাকেন, কংগ্রাচুলেশনস আপনারাও আপনাদের ১ম পাইথন কোড রান করে ফেলেছেন। তো আমরা আজকের টিউটোরিয়ালে দেখলাম কিভাবে হচ্ছে পাইথন ইনস্টল করতে হয়, কিভাবে হচ্ছে VS কোড ইনস্টল করতে হয় এবং হচ্ছে VS কোডে কিভাবে পাইথন এক্সটেনশন ডাউনলোড করতে হয় এবং হচ্ছে আমাদের ১ম পাইথন কোড কিভাবে রান করতে হয়। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব যে আমাদের ভেরিয়েবল পাইথনে কিভাবে কাজ করে, ফাংশন কিভাবে কাজ করে, কন্ডিশন কিভাবে কাজ করে এবং লুপ কিভাবে। তো টিল দেন টেক কেয়ার। টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।